নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রের গোচর নিয়ে আলোচনা করব। আগের দিন শুক্রের পুনর্বসু গোচর নিয়ে আলোচনা করেছি। আজকে শুক্র এখন তো মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে। আগামী 21শে অগাস্ট শুক্র মিথুন ছেড়ে কর্কটে চলে আসবে এবং সেখানে 15ই সেপ্টেম্বর অবধি থাকবে। শুক্রর এই গোচর কর্কট রাশিতে অবস্থিত যেটা হতে চলেছে সেটা প্রথম 10 দিন, যেহেতু বুধ কর্কট রাশিতে অবস্থান করছে এবং মার্গী অবস্থায়, সুতরাং প্রথম 10 দিন অর্থাৎ 21শে আগস্ট থেকে 30শে আগস্ট অবধি শুক্র বুধের একটা খুব ইতিবাচক যোগ তৈরি হবে কর্কট রাশিতে। তারপর বুধ 30শে আগস্ট যেই সিংহেতে প্রবেশ করবে, তারপর থেকে শুক্র যে 16-17 দিন আছে 15ই সেপ্টেম্বর অবধি একাই থাকবে। এবার শুক্র বুধের যে যোগটা সৃষ্টি হয় তাকে আমরা লক্ষ্মী নারায়ণ যোগ বলি। সুতরাং প্রথম 10 দিন শুক্র বুধের যে যোগের ফলে 30 তারিখ অবধি মানে খুব শুভ ফলদায়ী হতে চলেছে প্রথম 10 দিন। এমনিতে কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি, চন্দ্র দ্বারা শাসিত, মানে চন্দ্রের রাশি। কর্কট রাশিতে এর ইম্প্যাক্টটা কিন্তু বেশি পড়বে শুক্রের এই অবস্থানটা। অন্যান্য প্রত্যেকটা লগ্ন বা রাশির ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে, কিন্তু কর্কটের ক্ষেত্রে বেশি পড়বে। কর্কটের ক্ষেত্রে যেটা মানে যে তার যা প্রকৃতি হয় কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে, আমি রাশিটাই বলবো, তাদের যেটা গুণ হচ্ছে স্নেহ, তারা আবেগপ্রবণ, পরিবারের প্রতি তারা লালন পালনে মনোভাব দেখায়। তাদের প্রধান যেটা ক্যারেক্টারিস্টিক অবশ্য, তারা গৃহ, মাতৃত্ব, সুরক্ষা এবং আবেগপ্রবণ হয়, আবেগটাকে তারা গুরুত্ব দেয়। তাদের যেটা দুর্বল দিক, অতিরিক্ত আবেগপ্রবণতা, পুরনো জিনিসকে আঁকড়ে বেঁচে থাকা এবং ভঙ্গুর মানসিকতা, ফ্র্যাজাইল। এরা এত বেশি সেন্টিমেন্টাল হয় যে এরা মানে কোনো ইগনোরেন্স মেনে নিতে পারে না, একটু মানে লাইমলাইটে থাকতে ভালোবাসে এবং তাদের আবেগটা প্রচণ্ডভাবে কাজ করে, সেটা বাস্তবতাকে ছাপিয়ে বেরিয়ে যায়। এই আবেগ প্রবণতাটা কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশির একটা বিশাল নেগেটিভ দিক। তো মানসিকভাবে তারা ভঙ্গ হয়। সেইখানে শুক্রের এই অবস্থান কতটা তাদের এই নেগেটিভিটিটা কাটাতে পারে এবার সেটা আমরা দেখব। এমনিতে শুক্র গত 31শে জানুয়ারি থেকে বিভিন্ন ঘরে বিভিন্নভাবে আসতে শুরু করেছে। মধ্যখানে শুক্র অনেক দিন ধরে মিনে অবস্থান করেছে। 31শে মে থেকে ধীরে ধীরে শুক্র মেষ, বৃষ, মিথুন, এবার কর্কট আসে। এবার 2025-এ যে সমস্যাটা সব গ্রহকে নিয়েই আছে, সব শুক্রের ক্ষেত্রেও সেটাই প্রবল। বৃষে শুক্র মোটামুটি ভালো ফল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে শনির একটা দৃষ্টি ছিল, শুক্র পূর্ণাঙ্গভাবে ভালো ফল দিতে পারেনি, মানে 100% দিতে পারেনি। মিথুনেও যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হলো 26শে জুলাইয়ের ক্ষেত্রে, এখানেও শুক্র কিন্তু যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করেছে বা এখনও করছে, কিন্তু ফুল যে এফেক্ট, মানে গুড এফেক্ট, সেটা দিতে পারছে না। কারণ রাহু কুম্ভে বসে থেকে শুক্র এবং বৃহস্পতি দুটোর ঘরেই দৃষ্টি দিচ্ছে, যার জন্যে মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে যতটা পজিটিভ ফল হওয়ার কথা ছিল ততটা হয়নি বা ততটা আশাপ্রদ হয়নি। এবার শুক্র যখন কর্কটে প্রবেশ করবে 21 তারিখ থেকে, তার কিন্তু কোনো গ্রহের দৃষ্টি থাকবে না। শুক্র কিন্তু একদম আনব্লেমিশড, কোনো গ্রহের দৃষ্টি শুক্রের উপর নেই। সুতরাং তার ফলটা, তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। এবার দ্বাদশ লগ্ন রাশি বিচারে সেটা কেমন জায়গায় আসে সেইটা আমরা একটু দেখে নিই। মানে মেষ থেকে মিন কীরকম আসতে পারে সে ব্যাপারটা আসলে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে মেষ লগ্নের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ লগ্নের 4র্থ ঘরে শুক্রের অবস্থান হবে, 4th হাউস। বাড়ির পরিবেশ অত্যন্ত আনন্দময় হবে, জমি, ফ্ল্যাট বা গৃহস্থলী সামগ্রী কেনায় লাভ হবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, অতীতের পারিবারিক ঝগড়া মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। 4th হাউস রিলেটেড সমস্ত বেটার কাজ। এবং প্রথম 10 দিন যেহেতু বুধ বসে থাকবে, তাই ইন্টেন্সিটিটা কিন্তু অনেক বেশি হবে। যেটা নেতিবাচক হবে, বাড়ি মেরামতি বা সাজসজ্জায় বা ইন্টেরিয়ার ডেকোরেশনে
অতিরিক্ত খরচ, মানে বাজেটের বাইরে গিয়ে আপনি খরচা করবেন। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে আর্থিক ক্ষতি এবং মায়ের সাথে কিন্তু মতবিরোধ। যাদের শুক্র একটু খারাপ জায়গায় বসে আছে বা নীচভাবে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে কিন্তু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃষ লগ্নের লগ্নপতি হচ্ছে শুক্র, তার তৃতীয় ঘরে অবস্থান করবে কর্কটে। ভাই বোনের সহযোগিতায় নতুন সুযোগ, ছোট ছোট ভ্রমণ বা লাভজনক হবে। লেখালেখি, মিডিয়া বা সৃজনশীল কাজে সাফল্য, যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি। এই সময় কমিউনিকেশান আপনার যথেষ্ট ভালো হবে এবং মানুষকে কনভিন্স করার ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন। আপনার নেটওয়ার্কিং সার্কেলটা কিন্তু বাড়বে। যেটা নেগেটিভ হবে সেটা হচ্ছে তুচ্ছ কারণে তর্কাতর্কি, ছোট ভাই বোনের স্বাস্থ্যের সমস্যা, ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই ব্যাপারে কিন্তু একটু সাবধান, মানে এমন কমিউনিকেশন করবেন না যেটা ভুল বা ভ্রান্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে বিতর্ক হওয়ার সম্ভাবনা খুব প্রবল। মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের অবস্থান হবে এবং বুধের সঙ্গে সংযোগ হবে প্রথম 10 দিন। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি বা অতিরিক্ত ইনকাম এই সময় হতে পারে। গহনা বিলাস দ্রব্য ক্রয় আনন্দ, এই সময় মেটেরিয়ালিস্টিক জিনিস কিনতে পারেন, যেহেতু শুক্র লাক্সারির প্রতীক। আর্থিক আত্মবিশ্বাস কিন্তু প্রবলভাবে বাড়বে। যেটা নেতিবাচক দেখা যাচ্ছে, অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ যেটা প্রয়োজন নেই, লোভে অতিরিক্ত বিনিয়োগ করতে গিয়ে সমস্যা, অতিরিক্ত প্রত্যাশা করতে গেলে সমস্যা, অর্থ সংক্রান্ত কিন্তু একটা ভুল বোঝাবুঝি এই সময় হতে পারে মিথুন লগ্নের ক্ষেত্রে। সুতরাং আর্থিক যে দিকটা যেটা পজিটিভ আসছে সেটাকে খুব লজিক্যালি যদি ব্যবহার করেন তাহলে এই যে গোচরটা সেটা কিন্তু বেশ ভালো যাবে। কিন্তু সবই কিন্তু লজিক্যাল ওয়েতে করতে হবে, আবেগের বশে করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার চলে আসি কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে, যাদের নিয়ে আমি ভিডিও শুরুতেই বললাম, যেখানে শুক্রের অবস্থান হতে চলেছে এবং বুধ অলরেডি বসে আছে। এদের ক্ষেত্রে যেটা হবে, ব্যক্তিত্ব আকর্ষণ বাড়বে, প্রেমে ইতিবাচক অগ্রগতি, নতুন সম্পর্কের সম্ভাবনা এবং নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়বে। মানে যে কোনো সিদ্ধান্ত আপনি আত্মবিশ্বাসের সাথে নিতে পারবেন। সমস্যা যেটা হবে, যেহেতু লগ্নে শুক্র বসে থাকে এবং বুধ বসে আছে, শুক্র লগ্নে বসে থাকলে কিছুটা ত্বকের সমস্যা দেয় বা অ্যালার্জি দেয়, কিছুটা শারীরিক লেথার্জি দেয়। অহংবোধ থেকে সম্পর্কের টানা পড়েন, আবেগ, অতিরিক্ত আবেগ থেকে ভুল বোঝাবুঝি, যেটা আমি শুরুতেই বললাম, নিজের ইমেজ রক্ষা করতে গিয়ে বাড়তি চাপ, স্পষ্ট কথা বলার জন্য কিন্তু সমস্যা। এইগুলো কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা মেজর প্রবলেম। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সম্পর্কের টানাপোড়েন যাতে না হয় সেইগুলো কিন্তু দেখতে হবে। আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করবেন না, এটা আমি কর্কট লগ্ন কর্কট রাশিকে শুরুর থেকেই বলে যাচ্ছি। প্লিজ টেক কন্ট্রোল অন ইউর ইমোশনস। সিংহ লগ্নের ক্ষেত্রে বা সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশে শুক্রের অবস্থান হবে, আধ্যাত্মিক অনুশীলনে মনোযোগ, কারুর আশীর্বাদ বা সাহায্য প্রাপ্তি, দান পুণ্যের মাধ্যমে মানসিক শান্তি অজানা বা খরচ বৃদ্ধি, গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠবেন এই সময়, মানসিক অস্থিরতা এবং ঘুমের ব্যাঘাত। যেহেতু দ্বাদশ ঘরে শুক্র কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, তবে যেহেতু শুক্র সৌম্য এবং মানে খুব মেলিফিক নয়, বেনিফিট, সেক্ষেত্রে কিন্তু বিরাট কিছু সমস্যা না হলেও মানসিক অস্থিরতা এবং ঘুমের ব্যাঘাত কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে একাদশে শুক্র বুধের এই সংযোগ হবে, বন্ধুবান্ধব ও সোশ্যাল সার্কেলে জনপ্রিয়তা বৃদ্ধি, ব্যবসায় নতুন সংযোগ ও নেটওয়ার্ক তৈরি। অবশ্যই 11th হাউস আমাদের আয় এবং নেটওয়ার্কিংকে বোঝায়। লাভজনক ডিল বা প্রজেক্ট এই সময় আপনি পেতে পারেন, এগ্রিমেন্টও সাইন করতে পারেন। যেটা প্রবলেম হবে, বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মানে নতুন বন্ধুবান্ধব করতে গিয়ে পুরনো বন্ধুবান্ধব ভুল বুঝতে পারে, সেই ব্যাপারে একটু ব্যালেন্স করে চলতে হবে। অতিরিক্ত সামাজিকতা থেকে কাজে ব্যাঘাত, মানে নিজের কাজের প্রতি ফোকাস না রেখে সামাজিক যে অনুষ্ঠান বা এই প্রতি দায়বদ্ধতা দেখাতে গিয়ে আপনি নিজের কাজকে কিছুটা হলেও মানে সেকেন্ডারি করে নেবেন, যেটা ভবিষ্যতে বা পরবর্তীকালে কিন্তু প্রবলেম হবে। এই সময় কাউকে কোনো ভুল প্রতিশ্রুতি বা কমিটমেন্ট দেবেন না, কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না, তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। তুলা লগ্নের ক্ষেত্রে 10th হাউসে শুক্রের এই গোচর খুব পাওয়ারফুল। কর্মস্থলে প্রমোশন বা স্বীকৃতি, ঊর্ধ্বতনের প্রশংসা এবং আস্থা বৃদ্ধি,
নতুন দায়িত্ব থেকে লাভ, মানে পরিষ্কার কর্মের দিকটা ফোকাস, কর্মের দিকটা উন্নতি, প্রমোশন, ইনক্রিমেন্ট বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু তুলা লগ্নের অত্যন্ত ভালো সময়। কারণ শুক্র এখানে কিন্তু একদম ক্লিয়ার, কেউ তাকে দৃষ্টি দিচ্ছে না, সুতরাং সে তার অ্যাক্টিভিটি এমনিতেই তুলা লগ্নের লগ্নপতি শুক্র সে দশমে গিয়ে বসলে নতুন যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দিক আগামী 25-26 দিন খুলে যাবে। পুজোর আগেই একটা নতুন চাকরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে। যেটা প্রবলেম হবে, ভালো কিছু করার ফলে বা চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়ার ফলে সহকর্মীদের ঈর্ষা এবং প্রতিযোগিতা বৃদ্ধি, কাজের অতিরিক্ত চাপ এবং অফিস পলিটিক্স। এটা এখন কমন ব্যাপার যে আপনার উন্নতি হচ্ছে মানে অন্যের, বিশেষ করে অফিসে যেটা হয় যে আপনার অনেকটা ইনক্রিমেন্ট হয়ে গেল, তার হলো না, একটা রেষারেষি চলে। সেই দিক থেকে কিন্তু একটু সাবধান, কারণ সাফল্য ভালো, অতিরিক্ত সাফল্য কিছু কিছু মানুষের জীবনে আসে, কিন্তু সেটাকে ব্যালেন্স করে চলাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমার মতে দেখনদারি না করে মানে সফল হলেও আপনার পা যেন মাটিতে থাকে, অহংকারবশত কোনো কথা বা কাউকে ছোট করার চেষ্টা যদি এই সময় করেন, তাহলে শুক্রের এই গোচরটা পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাকে ট্রাবল দেওয়া শুরু করবে অফিসের ক্ষেত্রে। এ ব্যাপারে কিন্তু সাবধান। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নবম স্থানে শুক্রের এই অবস্থান হবে। নবম স্থান আমাদের ধর্ম, আমাদের বিদেশ ভ্রমণ এবং আমাদের গুরুর আশীর্বাদ বোঝায়। বিদেশ ভ্রমণ বা সংযোগ থেকে লাভ, উচ্চশিক্ষায় উন্নতি, আইনি মামলায় ইতিবাচক ফল। যেটা প্রবলেম দেবে, ভ্রমণে অতিরিক্ত খরচ বা যেটা করতে চাইছেন সে ব্যাপারে দেরি বা বিলম্ব, উচ্চাশা পূরণে বিলম্ব, ধর্মীয় বা দর্শনগত বিতর্ক, মানে কোনো ধর্মীয় জায়গায় গিয়ে আপনি আপনার মতবাদ দেওয়ার চেষ্টা করবেন না, বা মতবাদ দিলেও অন্যের মতবাদকে গুরুত্ব দেবেন বা সেটা শুনবেন। বিতর্কিত কোনো জিনিস নিয়ে আলোচনা না করে এই সময় ভালো। ধনু লগ্নের ক্ষেত্রে অষ্টমে এই শুক্রের গোচর হচ্ছে, ঋণ বা ট্যাক্স সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যৌথ সম্পদে লাভ, ইনভেস্টমেন্ট থেকে মুনাফা। এমনিতে অষ্টমে শুক্র খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু এখানে সে কোনো ক্রুড গ্রহ দ্বারা দৃষ্ট নয়, সেক্ষেত্রে কিন্তু শুক্র 8th হাউস রিলেটেড কাজ, হঠাৎ করে কোনো সাকসেস বা হঠাৎ করে কোনো আর্থিক লাভ করাবে। যেটা প্রবলেম দেখা দেবে, পার্টনার বা অর্থ সংক্রান্ত ঝুঁকিও কিন্তু থাকবে। 8th হাউস সবসময় সাডেননেসকে বোঝায়, ডার্কনেসকে বোঝায়। আপনি যেটা অ্যান্টিসিপেট করছেন বা ভাবছেন ভালো হবে, সেটা কিন্তু নাও হতে পারে। ঝুঁকি কিন্তু একটা রয়েই যায়, সেজন্য রিস্ক ফ্যাক্টরটাকে বাদ দিয়ে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। অতিরিক্ত খরচ বা ঋণের চাপ এ সময় বাড়বে। ঋণের যেমন সমস্যাও তৈরি হবে, নতুন ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ঋণের চাপ বাড়বে। সম্পর্কের জটিলতা কিন্তু বৃদ্ধি হবে। 8th হাউসের ফলে কিন্তু আপনার নিজের লোকের সাথে বা পরিবারের লোকের সাথে সম্পর্কের জটিলতা তৈরি হবে। তারা আপনাকে ভুল বুঝতে পারে আপনার কথার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে। মকর লগ্নের ক্ষেত্রে সপ্তমে শুক্রের গোচর, বিবাহ সংক্রান্ত ব্যাপারে এই সময় আলোচনা করতে পারেন। বিবাহিত সম্পর্কে উন্নতি, ব্যবসায়িক পার্টনার থেকে লাভ, নতুন ব্যবসা, নতুন সম্পর্কের সুযোগ। ইন এনি কেস 7th হাউস আমাদের বিবাহিত সম্পর্ক, আমাদের দাম্পত্য, আমাদের ব্যবসা সংক্রান্ত জিনিস বোঝায়। এই ব্যাপারে কিন্তু একটা ভালো গতি আমি দেখতে পাচ্ছি। এবং প্রথম 10 দিন 21 থেকে 30-এর মধ্যে যদি কোনো পার্টনারশিপ ডিল সাইন করতে চান, আদর্শ সময়। যেটা প্রবলেম হচ্ছে, অতিরিক্ত প্রত্যাশা আপনাকে সমস্যায় ফেলতে পারে, আপনার মধ্যে একটা বিরক্তি তৈরি করতে পারে। পার্টনারের মেজাজের ওঠানামা, যেহেতু 7th হাউসে শুক্র বসে থাকবে, কিছুটা তার মানসিক আপ ডাউন তৈরি হতে পারে। আইনি চুক্তিতে সতর্কতা প্রয়োজন। যে কোনো ডিল সাইন করবেন, ডিল সাইন করার পক্ষে খুবই আদর্শ সময়, কিন্তু বুঝে সব কিছু পড়ে, এবং আইনি লোকের এই ব্যাপারে যারা অ্যাডভাইজার তাদেরকে একবার পেপারটা দেখিয়ে ভালোভাবে বুঝেই তবে এগোবেন। নচেত পরে কিন্তু প্রবলেম মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে শুক্রের এই গোচর, স্বাস্থ্য ফিটনেসের উন্নতি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা, দৈনন্দিন রুটিনের শৃঙ্খলা, ডেলি অ্যাক্টিভিটিস। হঠাৎ করে কোনো অসুস্থতা বা ইনফেকশন কিন্তু এই সময় দেখা দিতে পারে। যেহেতু 6th হাউস রোগ ঋণ শত্রুকে বোঝায়, শুক্র 6th হাউসে খুব একটা কমফোর্টেবল নয়, কিন্তু তবুও কিছু কিছু যেমন ইতিবাচক জিনিস দেখাচ্ছে, তেমনি নেতিবাচক জিনিস হচ্ছে অসুস্থতা বা ইনফেকশান।
হঠাৎ করে কোনো ভাইরাল ফিভার হলো, হঠাৎ করে কোনো ইনফেকশান হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই শুক্রের অবস্থানটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভোগাবে। যাদের শুক্র 6th হাউসে বসে আছে বা 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, অতিরিক্ত কাজের চাপ এবং শত্রুরা এই সময় কিন্তু কিছুটা হলেও সক্রিয় হবে, সামনাসামনি আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ করবে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে পঞ্চমে শুক্রের এই গোচর অতীব শুভ। প্রেমে সফলতা ও আনন্দ, সন্তানের সাফল্যে খুশি, বিনোদন ও সৃজনশীল কাজে উন্নতি। যারা মিডিয়া রিলেটেড কাজ, আর্ট রিলেটেড কাজ, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময়, পজিটিভ সময়। যেটা প্রবলেম দেখা দেবে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। অ্যাটলিস্ট ফার্স্ট 10 days, যেহেতু শুক্র বুধ এখানে বসে আছে, কিছুটা প্রবলেম করতে পারে। বিলাসী খরচের চাপ এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি, এই দুটো কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে নেগেটিভিটি। কারণ মীন রাশি বা মীন লগ্নের যেহেতু 7.5 চলছে, যেহেতু শনি মহারাজ ওখানে বসে আছে, 7.5-তে যে প্রবলেমটা হয়, যত ভালো গ্রহই বসে থাকুক না কেন, তারা পূর্ণাঙ্গ এফেক্ট দিতে পারে না। তাহলে 7.5 বলছে কেন? সুতরাং সম্পর্কের এক্ষেত্রে যেটা হবে, সম্পর্কের ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাটেনেন এবং আপনার অতিরিক্ত বিলাসবহুল খরচা আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। সেদিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন মীন লগ্ন বা মীন রাশিকে করতেই হবে। পরিশেষে যেটা আমি বলি, শুক্র বিলাসী গ্রহ, শুক্র বিলাসী তাকেই বোঝায়। আমি মোটামুটি প্রত্যেকটা লগ্ন রাশি যখন কভার করলাম, প্রত্যেককেই অলমোস্ট বললাম যে খরচে লাগাম দিন। শুক্র যখনই দ্বিতীয় স্থান, পঞ্চম স্থান, একাদশ স্থান, সপ্তম স্থান, এইসব জায়গায় যখন আসে, মানে তার লগ্ন সাপেক্ষে বা যাদের জন্মকালীন এসব জায়গায় বসে আছে, তাদের কিন্তু একটা বিলাসিতার পেছনে খরচা করার একটা প্রবণতা জাগে, যেটা তাদেরকে ভবিষ্যতের জন্য খুব সমস্যায় ফেলে দেয়। এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি দেখেছি যে অর্থ এলো, সে অর্থটাকে ধরে না রেখে প্রচুর জিনিসপত্র কিনে নেবে, সে গৃহ সাজসজ্জা, কোনো গ্যাজেটস, গাড়ি, এই সেই ওই, না বুঝেই। কারণ না বুঝে কোনো কাজ করা মানেই কিন্তু আপনার পরবর্তী যে সময় আসছে সেটা কিন্তু খুব অন্ধকারাচ্ছন্নময় হবে। এটা কিন্তু এ ব্যাপারে কোনো ডাউট নেই। সুতরাং শুক্র যখন দেবে, সেটাকে রেস্টোর করে রেখে দেবেন। কারণ সবসময় তো শুক্র এখানে বসে থাকবে না, আরও অনেক গ্রহ সারা বছর ঘুরেফেরা করবে। সুতরাং ওই পার্সপেক্টিভে চিন্তা করবেন। হ্যাঁ, যেটা প্রয়োজন সেইটুকুই খরচা করবেন। অতিরিক্ততা করতে গেলে অ্যাটলিস্ট আমার প্রেডিকশান যা বলছে, তাতে কিন্তু সমস্যা হবেই। 2025 সাল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ খুব প্রবলেমেটিক বছর, এখনও প্রবলেম চলছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসতে পারি। ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা পার্সোনাল চার্ট অ্যানালিসিস করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা এবং রবিবার অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা আমি পার্সোনাল কনসালটেশন করি, প্লাস এন্টায়ার ছক অ্যানালিসিস করি। সুতরাং এইটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।